বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ পামকিন অর্থাৎ মিষ্টি লাউয়ের স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আজকের আমরা এই এপিসোডে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, পামকিন বা মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়াও বলা হয়, তো অত্যন্ত যে উপকারী একটা সবজি আমরা বেশিরভাগই জানি না, বেশিরভাগ মানুষ সেই জিনিসটা জানে না। তো অনেক আছে পামকিন বা মিষ্টি লাউ খেতে ভালো পায় না, আবার অনেকে মোটামুটি ভালো পায়। কিন্তু যখন কোনো একজন ব্যক্তি মিষ্টি লাউয়ের যে স্বাস্থ্য বিষয়ক এত বেশি যে উপকারিতা আছে, যখন সেই বিষয়টা জেনে নেবে তখন নিশ্চয়ই রেগুলার তো সেই মিষ্টি লাউ খেতে থাকবে, তাই কোনো সন্দেহ নাই। তার মধ্যে অত্যন্ত কি আছে, নিউট্রিয়েন্টস পাওয়ার আছে, যে পাওয়ারের কারণে মিষ্টি লাউ মানুষের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে অশেষ ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখব যে মিষ্টি লাউয়ের মধ্যে কি কি নিউট্রিয়েন্টস আছে। তার মধ্যে যথেষ্ট পরিমাণ ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন B6। তারপরে আছে কি থায়ামিন, রিবোফ্লাভিন, নিওসিন, ফলেট, কলিন, বিটা ক্যারোটিন, এই ধরনের তো অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড তো পামকিনের মধ্যে আছে, মিষ্টি লাউয়ের মধ্যে আছে। এছাড়া মিনারেলসের মধ্যে কি কি আছে, তো ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, সেলেনিয়াম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিনারেল সেলেনিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ। তো যেরকম তার মধ্যে কি আছে, নিউট্রিয়েন্টস আছে, মিনারেলস আছে, ভিটামিন আছে। তো এই সমস্ত কারণে তো মিষ্টি লাউ কি করে, মানুষের শরীরের বিভিন্ন রোগ নিরাময় করে থাকে। তো আমরা একটা একটা করে দেখব কি কি গুরুত্বপূর্ণ রোগ নিরাময় করে থাকে। তো বন্ধুরা, মিষ্টি লাউ যেরকম গুরুত্বপূর্ণ, তার মিষ্টি লাউয়ের বীজও তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। রোগ নিরাময়ের ক্ষেত্রে মিষ্টি লাউয়ের বীজ আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো মিষ্টি লাউয়ের বীজ সম্পর্কে আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, যে মিষ্টি লাউ কি করে, প্রথমে মানুষের ইমিউন ক্যাপাসিটি বৃদ্ধি করতে সাহায্য করে। মিষ্টি লাউর মধ্যে কি আছে, তো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B6, তারপরে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কপার, বিটা ক্যারোটিন, এই ধরনের কম্পাউন্ড থাকার কারণে কি হয়, মিষ্টি লাউ মানুষের ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে কি করে বৃদ্ধি করে, মানুষের শরীরের মধ্যে কি করে এনার্জি সঞ্চারিত করে। তো যে এনার্জি সঞ্চারিত হওয়ার কারণে মানুষ ইজিলি কোনো একটা কাজ করতে পারে, তার কাজ করার ক্ষমতা হয়, মানসিকতাও হয়। নেক্সট হচ্ছে কি, তো মিষ্টি লাউ আমাদের হার্টকে কি করে হেলদি বানায়, মানুষের হৃদয়কে হেলদি বানায়। তো মিষ্টি লাউয়ের মধ্যে কি আছে, তো অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ফাইবার আছে, ফ্যাট আছে, ভিটামিন এ, ভিটামিন সি। এই সমস্ত কারণে যারা মিষ্টি লাউ সেবন করে তাদের হার্টের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয় না। মিষ্টি লাউ সেবন করলে ব্লাড পিওর থাকে। তো হার্ট যে ব্লাড সাপ্লাই দিয়ে বিভিন্ন অর্গানে, তো সেই ব্লাডটা পিওর হওয়ার কারণে, ক্লিন ব্লাড হওয়ার কারণে, তো হার্টের মধ্যে এক্সট্রা কোনো হার্টের এফোর্ট করতে হয় না, যার দরুন হার্ট সুস্থ থাকে। বন্ধুরা, মনে রাখবেন যে আমরা ইজিলি যদি আমরা কোনো একটা বস্তু সেবন করে আমাদের হার্টকে যদি আমরা সুস্থ রাখতে পারি, ওষুধ, দামি দামি ওষুধ না খেয়ে, ডাক্তারের সাহায্য না নিয়ে আমরা কি করতে পারি, তো সেটা আমরা নিশ্চয়ই করতে পারবো। আমরা ইজিলি তো আমরা পামকিন আমরা রেগুলার
সেই পাম্পকিন বা পাম্পকিনের বীজ সেবন করলেও আমরা সেই সুবিধাটা সেই উপকারটা আমরা পাবো। তো নেক্সট হচ্ছে কি প্রিভেন্টস ক্যান্সার। তো চিন্তা করেন বন্ধুরা যে পাম্পকিনের মধ্যে এত ক্ষমতা, মানুষের শরীরের মধ্যে ক্যান্সারের যে সেল আছে বিভিন্ন অর্গানে মানুষের ক্যান্সার হয়, লিভারে ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার হয়, প্রস্টেট ক্যান্সার হয়। তো বিভিন্ন অর্গানের মধ্যে যে ক্যান্সার হয় সেই ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে পাম্পকিন মিষ্টি লাউ যথেষ্ট ভূমিকা পালন করে। তার মধ্যে কি আছে? তো তার মধ্যে আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন আছে, বিটা ক্যারোটিন আছে, তারপরে আছে নিওসিন, রিবোফ্লেভিন, থাইমিন। এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকার কারণে মানুষের শরীরকে ক্যান্সারের সেল থেকে মুক্ত রাখে। ক্যান্সারের সেল মানুষের শরীরের মধ্যে থাকলে তো সেই সেলকে কি করে? ডেস্ট্রয় করে পাম্পকিন মিষ্টি লাউ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট হচ্ছে কি প্রমোটস ওয়েট লস। যাদের ওজন বৃদ্ধি হয়ে গেছে, যাদের ওজন বডির ওজনটা বেশি, তারা কি করতে পারেন? তো কয়েকদিন সেই মিষ্টি লাউ সেবন করে, মিষ্টি লাউয়ের জুস, বিশেষ করে খালি পেটে মিষ্টি লাউয়ের জুস সেবন করে তারা সেই ওজন কমাতে পারেন। ওজন কমাতে বিশেষভাবে কি করে? মিষ্টি লাউ সাহায্য করে। তো মিষ্টি লাউয়ের মধ্যে কি আছে? তো ফাইবার আছে, ফ্যাট আছে, ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, বিটা ক্যারোটিন আছে। এই ধরনের কম্পাউন্ডের কারণে কি করে? মানুষের ওজন কমাতে বিশেষভাবে মিষ্টি লাউ সাহায্য করে। তারপরে হচ্ছে যে মানুষের স্কিনকে কি করে? সুস্থ রাখে। স্কিনের মধ্যে ডিজিজ হয় না, বিভিন্ন ধরনের চর্মরোগ হয় মানুষের স্কিনের মধ্যে, তো সেই চর্মরোগ হতে দেয় না। তার কারণ হচ্ছে তো পাম্পকিনের মধ্যে কি আছে? মিষ্টি লাউর মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি6, এই সমস্ত ভিটামিন থাকার কারণে মানুষের যারা মিষ্টি লাউ সেবন করে তাদের চর্মের মধ্যে কি হয় না? বিভিন্ন ডিজিজ হয় না, তাদের চর্ম ড্রাই হয় না, তো হেলথি স্কিন থাকে, ফ্রেশ স্কিন থাকে। তো তাছাড়া সানলাইট থেকেও মানুষের স্কিনের মধ্যে কি হয়? বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো যারা সেই মিষ্টি লাউ সেবন করে তাদের স্কিনের মধ্যে এই ধরনের সমস্যা হয় না। তারপরে হচ্ছে তো ডায়াবেটিসের ক্ষেত্রে মিষ্টি লাউ বিশেষভাবে সাহায্য করে। তো মিষ্টি লাউর মধ্যে কি আছে? বিভিন্ন ধরনের মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ফাইবার আছে, ফ্যাট আছে, যার কারণে কি হয়? যারা মিষ্টি লাউ সেবন করে তাদের সুগারের মধ্যে, তাদের ব্লাডের মধ্যে কি হয় না? গ্লুকোজ বাড়ে না, তাদের ব্লাডের মধ্যে কি হয় না? কোলেস্টেরল বাড়ে না, যার দরুন তাদের সুগারটা কি থাকে? নর্মাল থাকে। তো ডায়াবেটিক পেশেন্ট কি করতে পারেন? তো একটা নিয়ম মাফিক তো পাম্পকিন সেবন করতে পারেন, মিষ্টি লাউ সেবন করতে পারেন। নেক্সট হচ্ছে ইমপ্রুভস আই হেলথ, অর্থাৎ মানুষের চোখের দৃষ্টিশক্তি রক্ষা করতে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে বিশেষভাবে মিষ্টি লাউ সাহায্য করে। মিষ্টি লাউর মধ্যে কি আছে? ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন বি6 আছে। এগুলা কি করে? মানুষের চোখের দৃষ্টিশক্তি রক্ষা করতে সাহায্য করে। তো বন্ধুরা, এছাড়াও পাম্পকিন বা মিষ্টি লাউ আরো অসংখ্য, একটা ভিডিওতে সবকিছু আলোচনা করা সম্ভব না, আরো অসংখ্য রোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো আপনারা মিষ্টি লাউ সেবন করে তো আপনারা কি করতে পারেন? টেস্টিং করতে পারেন বিভিন্ন রোগের ক্ষেত্রে। তো মিষ্টি লাউ প্রশ্ন হচ্ছে কিভাবে সেবন করবেন। মিষ্টি লাউ বন্ধুরা এমনিতে সবজি হিসাবে আমরা তেল দিয়ে ভাজা করে খেতে পারি। তো তারপরে যে অন্য সবজির সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। তারপরে মিষ্টি লাউয়ের জুস পানীয়। তো জুস কিভাবে তৈরি করতে হয়? যে মিষ্টি লাউ কি করবেন? তো মিষ্টি লাউকে কেটে তো ছোট ছোট টুকরা করে তারপরে সেই টুকরাগুলোকে কি জুইসারের মধ্যে তো ঢুকিয়ে জুস পানি, সেই জুসকে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে তো সেই জুস সকালে খালি পেটে সেবন করতে পারেন বা দিনের অন্যান্য যে কোনো সময়ে তো এই চঞ্জি সেবন করতে পারেন। তো বন্ধুরা এইভাবে সেবন করলে নিশ্চিতভাবে আপনারা উপকার পাবেন। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তো আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।